সারাদিন বসে বসে শুধু অন্ন ধ্বংস করছিস তোরা, মরতেও পারিস না। আমার ছেলেটারও তো খেলি, এখনো তোদের শান্তি হলো না। চলে যাই বাড়ি থেকে। আমি তোমার নামে কিছু জমি লিখে দিতে চাই এবং ব্যাংকে কিছু টাকা রাখতে চাই। যদি কখনো আমি তোমার আগে চলে যাই তবে তুমি যেন কোনো কষ্টে না পড়ো। এমন করে বলো না স্বামী, তুমি থাকলে আমার আর কিছুই চাই না। তোমার বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি না থাকলে তোমার সাথে কি কি ঘটতে পারে। চলো একটা পরীক্ষা করে নিই। কি করে? চলো আমরা একটা নাটক সাজাই। আমি মরার অভিনয় করব, আর আমার বাবা মা ভাই বোন জানবে আমি মরে গিয়েছি, কিন্তু তুমি শুধু জানবে আমি বেঁচে আছি। ঠিক আছে স্বামীজান, তুমি যেহেতু বলছো তাহলে একবার পরীক্ষা করে দেখি। তাহলে চলো একবার পরীক্ষা করে দেখি তুমি না থাকা অবস্থায় তোমার ফ্যামিলি আমার সাথে কি করে। আমার মনে হয় এটা আমাদের সম্পর্কের এবং পরিস্থিতির স্বচ্ছতার জন্য খুব দরকার। আপনাদের ছেলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে তার মুখটা বোঝা যায় না, কিন্তু তার আইডি কার্ড দেখে আমরা পরিচয় জানতে পেরেছি, আর ও আপনাদেরই ছেলে রিয়াদ। আপনাদের ছেলেকে আমাদের পোস্টমর্টম করার জন্য নিয়ে যেতে হবে। আপনারা কান্নাকাটি করবেন না, আর তার স্ত্রীকে ভালো করে দেখে শুনে রাখবেন, আর এটা আমাদের আইনি প্রক্রিয়ার অংশ। ধৈর্য ধরুন। সারাদিন বসে বসে শুধু অন্ন ধ্বংস করছিস তোরা, মরতেও পারিস না। আমার ছেলেটারও তো খেলি, এখনো তোদের শান্তি হলো না। চলে যাই বাড়ি থেকে। এই সব কাপড় চোপড় তাড়াতাড়ি ধুয়ে ফেল ডাইনি, না হলে আজই ধাক্কা দিয়ে বের করে দিব বাড়ি থেকে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে শরীরে আর কুলাচ্ছে না, মেয়েটাকেও একটু সময় দিতে পারছি না, অথচ আমার শাশুড়ি ঠিকমতো দুমুঠো খেতেও দিচ্ছে না। সব সময় মনে হয় এই বাড়ি থেকে বের হয়ে যাই, কিন্তু আমি কোথায় যাব এই ছোট মেয়েটিকে নিয়ে? কোথায় বা থাকবো? যদি আমার স্বামী আমাকে এই কঠিন বাস্তবতা না ধরিয়ে দিত, তাহলে যে আমার কি যে হতো আমি নিজেও জানি না। আসলে একটা মেয়ের স্বামী ছাড়া কত ভয়ঙ্কর জীবন তা আমি এখন বুঝতে পারছি। এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে। আমি কোথাও যাব না। তোর স্বামী যখন বেঁচে ছিল তখন তোর অধিকার ছিল, এখন তোর স্বামী বেঁচে নেই, তাই তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, তুমি আমার বউ আর মেয়ের প্রতি এত অত্যাচার করছো, ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। কি রে বাবা, তুই বেঁচে আছিস? দেখছো বউ, বাস্তবতা কতটা কঠিন। হ্যাঁ, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তুমি না থাকায়। একজন মেয়ের পাশে তার স্বামীর থাকাটা সত্যি অনেক দরকার। তোমার মতো